ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথট্রিক্স। তোমাদের ম্যাথট্রিক্স চ্যানেলে আজকে তোমাদের যে লাস্ট পরীক্ষা হয়ে গেল মাধ্যমিকের ছাত্রছাত্রী বন্ধুরা, ভৌত বিজ্ঞান পরীক্ষা হলো। সেই ভৌত বিজ্ঞান পরীক্ষার যে সমস্ত এমসিকিউ বা এসএকিউ যে উত্তর তোমরা জানতে চেয়েছিলে, তোমাদের জন্য প্রত্যেকটা নির্ভুল উত্তর তোমাদের জন্য আজ নিয়ে এসেছি। তো উত্তরগুলো দেখে নাও এবং চটপট মিলিয়ে নাও, আর বাঁদিকে কোশ্চেন গুলো কিন্তু চলে আসবে। সো দেখে নাও তোমাদের উত্তর, তোমরা কটা ঠিক করলে আর কটা ভুল করলে। তো আমরা তোমাদের জন্য উত্তর নিয়ে চলে এসেছি, চলো দেখে নিই। প্রশ্নগুলো দেখে নাও, উত্তরগুলো দেখে নাও। প্রশ্ন আমি প্রথমে পড়ছি, দেখো। একের 1 নম্বর দাগ যেটা ছিল, নিচের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক, সেটা হচ্ছে অপশন নাম্বার এ হবে আলফা রশ্মি। অপশন নাম্বার এ হচ্ছে আলফা রশ্মি। নেক্সট একে দুই দেখো, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, অপশন নাম্বার এ হবে উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। ওকে, কোশ্চেন নাম্বার 1-2 ছিল ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, অপশন নাম্বার এ হবে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। 1-3 দেখো, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে, সেটা কিন্তু হবে 1-3, অপশন নাম্বার ডি 18টা। ওকে, এখানে যে কোশ্চেনটা তোমাদের কাছে আসে সেটা কিন্তু যে দাগগুলো দেওয়া আছে সেটা কিন্তু তোমাদের উত্তর নয়, আমি যেটা বলে দিচ্ছি তোমাদেরকে সেটাই তোমাদের উত্তর, সেটাই তুমি আমার মুখের সঙ্গে তোমরা কিন্তু উত্তরটা মিলিয়ে নেবে। চলো পরের কোশ্চেন 1-4 ছিল, দেখো। বলছে নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই, সেটা হবে অপশন নাম্বার ডি NaCl বা সোডিয়াম ক্লোরাইড। 1-5 দেখো, নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সঠিক উত্তর হবে অপশন এ CH3COOH। ওকে, নেক্সট চলে আসে 1-6, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হয়, সেটা হবে অপশন নাম্বার সি সবুজ। সঠিক উত্তর হবে সবুজ। 1-7 দেখো, নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বক্সাইট। অপশন নাম্বার বি বক্সাইট। 1-8, ত্রিবন্ধনী যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করে, সেটা হবে অপশন নাম্বার ডি C2H2। ওকে, 1-8 হবে ডি C2H2। 1-9 দেখো, গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1-9 বলছে, দেখো গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করে, সঠিক উত্তর হবে অপশন সি জলীয় বাষ্প। ওকে, অপশন সি হবে জলীয় বাষ্প। নেক্সট দেখো 1-10, এসটিপি তে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত, আয়তন হলো অপশন নাম্বার বি 11.2 লিটার। 11.2 লিটার। 1-11 চলে আসে, দেখো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি 5.6 গ্রাম। চলে আসি পরের পৃষ্ঠায়, দেখো 1-12, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কার উপর, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। চলো 1-13 দেখে নিই, আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি কম্পাঙ্ক। অপশন নাম্বার সি কম্পাঙ্ক। 1-14, কোন প্রকার দ্রবণে অসৎ ছোট এবং সমশিষ্য প্রতিবিম্ব গঠিত হয়, সঠিক উত্তর হবে অপশন সি উত্তল দর্পণ। 1-15, নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক, সঠিক উত্তর হয়ে যাবে, এটা হবে কিলোওয়াট পার ঘন্টা। অপশন নাম্বার সি কিলোওয়াট ঘন্টা। ওকে, চলে আসি বিভাগ খ তে, দেখো তোমাদের 2 নম্বরে আছে 2-1 আছে তেজস্ক্রিয়তার এসআই এককটি লেখো, এটা হয়ে যাবে বেকারেল। এসআই একক হচ্ছে বেকারেল। মিলামিলিটি দেখে নাও, বাম দিক থেকে ডান দিক মেলাতে চলেছে 2 এর দিয়ে। তুমি দেখে নাও 2-1 জার্মান সিলভারে উপস্থিত ধাতু হলো Ni বা নিকেল। ইউরেনিয়াম উত্তর মৌল হবে অপশন নাম্বার সি Pu। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হবে অপশন নাম্বার বি জিঙ্ক। পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু হবে অপশন নাম্বার এ Li বা লিথিয়াম। ওকে, চলে আসি নেক্সট পেজ, দেখো 2-3, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, সঠিক উত্তর দেখো তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটা হবে সত্য। ওকে, চলে আসি পরেরটা, অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়, সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। ওকে, সরি এটা হাইড্রোজেন। আর নিচে একটা প্রশ্ন আছে, দেখো নিচে কোন তড়িৎ বিশ্লেষ্য চিনির জলীয় দ্রবণ ইথানল ও অ্যাসিটিক অ্যাসিড, সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। ওকে, চলে আসি দেখো 2-5, কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়, এটা হবে অদক্ষিপ্ত হবে এবং উৎপন্ন হবে FeSO4 অর্থাৎ ফেরিক সালফেট। ওকে, চলে আসি 2-6 দেখো
হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতের জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে প্লাটিনাম। সঠিক উত্তর হবে প্লাটিনাম। পরের শূন্যস্থান হচ্ছে CaC2+N2। এটা ড্যাশ যেটা বলা হয়েছে সেটা হবে CaCN2। ওকে, সঠিক উত্তর হবে CaCN2। 2-7 দেখো, থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? সেটা হবে লোহা এবং ম্যাঙ্গানিজ অর্থাৎ Fe এবং Mn। চলে আসি পরেরটাতে। দেখো তোমাকে এখানে বলা হয়েছে, পরেরটা দেখো 2-8 নিচের জৈব যৌগটির IUPAC নাম লেখো। অথবা দেখো, অথবা দিয়ে আছে দেখো অবস্থানগত আইসোমেরিজম। 2-8 অথবা অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়কের উদাহরণ দাও। সঠিক উত্তর হবে CH3 ওকে। নেক্সট দেখো 2-9 রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো। সঠিক উত্তর হবে টেফলন বা ইথিলিন। 2-10 বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? সঠিক উত্তর হবে ট্রপোস্ফিয়ার। অথবা দিয়েছে ওজোন স্তর গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? সঠিক উত্তর হবে ডবসন। নেক্সট দেখো 2-11 রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসের নাম কি? উত্তর হবে CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। 2 চলে আসি 2-12 নিচের বিপরীত সত্য না মিথ্যা? চার্লসের সূত্র অনুযায়ী -273 সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন অসীম হয়? এটা হয়ে যাবে তোমার মিথ্যা। কি বললাম? 2-14 দেখো নিচের বিবৃতি সত্য না মিথ্যা? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? লোহার গুণাঙ্ক 3.6 × 10⁵ ডিগ্রি পার সেন্টিগ্রেড হবে। এটা হবে সত্য। অথবা একটা প্রশ্ন ছিল Wm-1 K-1 এটি কোন ভৌত রাশির একক? এটা হবে তোমার তাপ পরিবাহিতার একক। ওকে। 2-15 একটা প্রশ্ন ছিল বিবর্ধক কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? এটা হবে উত্তল লেন্স। এবং 2-16 ছিল দেখো আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্র প্রযোজ্য নয়? সেটা হবে 0 ডিগ্রি। তো এই ছিল আজকে তোমাদের ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা এসিকিউ এর সঠিক নিদর্শন, সঠিক উত্তর। তোমরা কিন্তু তোমাদের নির্ভুল উত্তরগুলো মিলিয়ে নিয়েছো। মিলিয়ে নাও, দেখে নাও তোমাদের কটা ঠিক কটা ভুল। ওকে, ধন্যবাদ আজকের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।